দেখি হচ্ছে তারা লাক্সারি লাইফ এনজয় করতেছে, তারা হচ্ছে দেশ বিদেশ করতেছে। রাইট নাও আমরা হচ্ছে মাঝে মাঝে ইউটিউব শর্টস বা ফেসবুক রিলসে দেখি যে অনেক লাক্সারি লাইফস্টাইলের বিলিয়নিয়ারদের ভিডিও দেখা যায়। আজকে আপনাদের জন্য আমি এই ভিডিওতে এমন কিছু জিনিস রাখছি যেগুলো আপনি যদি একবার খেয়াল করেন, আপনার ওই সাকসেস পর্যন্ত আপনি হচ্ছে যেতে পারবেন। রাইট নাও আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি একজন মিলিয়নিয়ার হবেন। সো বিলিয়নিয়ার না হতে পারেন, তো মিলিয়নিয়ার হলে আপনি বিলিয়নিয়ার হওয়া খুবটা ইজি হয়ে যাবে। তাই আমরা ফার্স্ট স্টেপ মিলিয়নিয়ার নিয়ে আজকে কথা। সো আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার এই ভিডিওর শেষে আমরা যা রাখছি সেগুলো আপনার লাইফটা পুরো চেঞ্জ করে দেবে। সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যারা হচ্ছে নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব নাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর ডিসলাইক করবেন ভালো না লাগলে। আর কমেন্টে লিখবেন আপনাদের সমস্যার কথা লিখতে পারে, আমরা এগুলো নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকে ভিডিও স্টার্ট করা যাক। সো আপনি যদি একটা ইনকাম সোর্স তৈরি করতে চান, একজন মিলিয়নিয়ার হতে চান, তাহলে আপনার সর্বপ্রথম যে লাগবে আপনাকে একটা ইনকাম করতে হবে। সো ইনকাম তো সবাই জানে ইনকাম করতে হবে, বাট কীভাবে? তো কিছু প্রসেস যদি হচ্ছে ফলো করি তাহলে হচ্ছে মিলিয়নিয়ার হওয়া খুব ইজি। আর বর্তমান 2025 সালে মিলিয়নিয়ার হওয়া কিন্তু তেমন একটা টাফ বিষয় না। আমরা দুবাই লাক্সারি লাইফস্টাইলে অনেককেই দেখছি যারা সেলিব্রিটি আছে, ইউটিউবাররা আছে, তারা হচ্ছে কম সময়ে তাদের হার্ড ওয়ার্কিং দিয়ে যারা মিলিয়নিয়ার হয়ে গেছে। সো হচ্ছে আমরা এরকম জিনিস নিয়ে কথা বলবো যেগুলো হলে করতে পারলে আপনি ঘুমিয়ে পর্যন্ত টাকা আসবে। বিষয়টা ইন্টারেস্টিং লাগলো, কথা সত্য, বাট এটা আপনাকে করতে হবে মিলিয়নিয়ার হওয়ার জন্য। সো ফার্স্ট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক ইনকাম। যদি আমরা বলি বেসিক ইনকাম হলো আপনার কোনো কাজ ছাড়াই আপনি শুয়ে বসে টাকা ইনকাম করতে পারবেন, এরকম একটা কিছু বোঝানো হয় বেসিক ইনকাম। বেসিক ইনকামের ক্ষেত্রে অনেক জিনিসই আপনারা করতে পারেন, যেরকম সাপোজ কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড গুগল অ্যাডস, টিকটক অ্যাডস অ্যান্ড ফেসবুক অ্যাডস, এগুলো আমরা রান করতে পারি। সো আমি যদি নর্মালি কন্টেন্ট ক্রিয়েশনের কথা বলি, আপনি এই যে আমার মতো ইউটিউবিং করতে পারেন, এরকম 4-5টা অ্যাকাউন্ট রাখতে পারেন। যেমন ইউটিউবে 1-2টা অ্যাকাউন্ট রাখলেন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম আছে, এখান থেকেও ইনকাম আসে। যদি ফার্স্টে ইউটিউব নিয়ে বলি, ইউটিউব থেকে কিন্তু মাসে কয়েক লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব আদৌ। সো আপনি যদি ঠিক মতো করতে পারেন বা ইউটিউব চ্যানেলে ঠিক মতো রান করাতে পারেন, তাহলে কিন্তু মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, জাস্ট একটা চ্যানেল থেকে। তারপর আপনি একসাথে 2-3টে চ্যানেল নিয়ে কাজ করলেন। তারপর ইউটিউবে একটা জিনিস করতে পারেন যে কার্টুন তৈরি করতে পারেন। কার্টুন তৈরি করে কিন্তু মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করা যায়, এবং কার্টুনের কিন্তু চাহিদা বেশি। যেরকম বাচ্চাদের দেখা যে কার্টুনগুলো কিডসরা যারা দেখে তারা অনেক এগুলো অনেক বেশি ভাইরাল হয়, অতি দ্রুত ভাইরাল হয়। সো এইগুলো ফলো করতে পারেন এগুলা। আরেকটা আছে হচ্ছে ইনস্টাগ্রামে কিন্তু এটা তো মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করে, এখানে কিন্তু অনেক লক্ষ টাকা ইনকাম হয়ে গেছে ইউটিউব আর ইনস্টাগ্রাম থেকেই। আর ইনস্টাগ্রামে কিন্তু ইউটিউবের থেকে ইনকামটা একটু বেশি, আর ফেসবুকের সমান। আর আমি যদি ফেসবুক নিয়ে বলি, ফেসবুক পেজ একটা যদি রান করেন তাহলে কিন্তু ওখান থেকে ভালো অ্যামাউন্টের টাকা আসবে। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন, আপনি সোশ্যাল মিডিয়াগুলো যদি ঠিক মতো রান করতে পারেন এতগুলো একসাথে, তাহলে কিন্তু আপনি ঘুমিয়ে ইনকাম করতেছেন অ্যান্ড মিলিয়নিয়ার হয়ে যেতেছেন এখানেই। সো এগুলো তো গেল। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক পেজ থেকে মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন। আপনি কম দামে একটা প্রোডাক্ট কিনলেন, তারপর যেটা হচ্ছে একটু লাভ করে সেল করলেন।
আপনি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করতে পারেন, বা আপনি হচ্ছে দাদা আছে এখান থেকে এনে তারপর সেল করতে পারেন। এরকম আমি অনেক, বা এখন বর্তমানে অনেক গুগলে ক্রোম ব্রাউজারে সার্চ করলে ওয়েবসাইটে পাওয়া যায়, যেখান থেকে হচ্ছে তারা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে খুব লিমিটেড, মানে খুব কম প্রাইসে এগুলো হচ্ছে পাইকারি বাজারে আপনি ওইখান থেকে ওয়েবসাইট থেকে কিনলেন, তারপর হচ্ছে আপনি মার্কেট প্রাইসে সেল করলেন আপনি পেজে। এবং এটা সেল করলে আপনি পেজ শুধু দিলেন আর আপলোড করলেন তাহলে কিন্তু সেল হবে না। আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে। পোস্ট কি? ধরেন আপনি একটা প্রোডাক্টের ছবি ফেসবুক আপলোড দিচ্ছেন, তারপর আমরা প্রোডাক্টের ঠিক একটা কোনায় দেখি পোস্ট নামে একটা অপশন আসে, সেটা আমরা ওদিকে যাই না। সো ওটার মধ্যে ক্লিক করলে এটা যদি আমরা রান করি তাহলে হচ্ছে ওদেরকে কিছু দিতে হবে, মানে ওদেরকে ডলার বানিয়ে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। সো এটা যদি আপনি দিতে পারেন তাহলে হচ্ছে আপনাকে দেখাবে ওখানে যে আপনি কত টাকার মধ্যে রাইট নাও, যে এত টাকা হলে এতজন মানুষের কাছে পৌঁছে দেবে। আপনি লোকেশন সেট করে দিলেন আপনার জায়গায় অ্যান্ড পোস্ট করে দিলেন যাদেরকে টাকা দিয়ে, তাহলে কিন্তু আপনার একটা পোস্ট কিন্তু আপনার মার্কেটিংটা একদম ইজি করে দেবে। আপনি একটা পোস্ট করবেন, আপনি শত পোস্ট করতে হবে না, আপনি একটা করেন আর বেশি হলে 2টা, এতে আপনার কাজ হয়ে যাবে, একটাতেই কাজ হয়ে যাবে বেশিরভাগ চান্স বেশি। তারপর আপনি যদি ইউটিউবে আপনি যদি অ্যাডস রান্না করতে চান সেক্ষেত্রে গুগল অ্যাডস এর দ্বারা ইউটিউবে অ্যাডসগুলো দেখানো হয়। আপনি গুগল অ্যাডস যদি রান করান তাহলে কিন্তু এখানে কিন্তু 100তে 100% গ্যারান্টি এই আপনার প্রোডাক্টটা সেল হবে। এখানে কিন্তু আপনি সবার কাছে আপনি প্রোডাক্টের বিজ্ঞাপনটা দিতে পারতেছেন, সবাই দেখতেছে, আপনি কেউ ভিডিওতে ঢুকলে আপনার প্রোডাক্টটা দেখবে। অ্যান্ড হয়তো এখানে কিছু মানে ইনভেস্ট করতে হবে, কিন্তু এটার ফলাফল কিন্তু সো গুড আসবে। তারপর টিকটকে কিন্তু সবচেয়ে বেশি প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ বাংলাদেশের অধিকাংশ লোকে কিন্তু টিকটক ইউজার রাইট নাও। সো আপনি টিকটক রান করলে আপনাকে ধরেন কেউ ভিডিও স্ক্রল করতেছে, আস্তে তো হঠাৎ করে আপনার প্রোডাক্টের সামনে গেল, তখন তার যদি ভালো লাগে তাহলে আপনার ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইট বা পেজের লিঙ্ক দিয়ে দিলে একটার সাথে আপনি পেজ ঢুকে এটা প্রোডাক্টটা কিনবে। সো এই ক্ষেত্রে কিন্তু অনেক লাভ হবে, এখান থেকেও কিন্তু লক্ষ টাকা ইনকাম করা পসিবল আছে। সো এখান থেকে কিন্তু অনেকটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল অ্যাকাউন্ট কন্টেন্ট ক্রিয়েশন এগুলো থেকে কিন্তু অনেক ইনকাম ঠিক মতো রান করাতে পারলে আপনাকে বুঝতে হবে যে কীভাবে কোন ভিডিও বানালে আপনাকে হচ্ছে আপনি গ্রো করবেন। তারপর হচ্ছে এগুলো শুরু করলে ভালো, যে আপনার যে পজিশন আছে না একদম শুরুটার থেকে কিন্তু আপনি এগুলো করতে পারেন। সর্বনিম্ন হচ্ছে 15-16 বছর বয়স থেকে এগুলো রান করলে অনেক ভালো হয়। খুবই অল্প বয়সে আপনি হচ্ছে মিলিনিয়ার লাইফটা এনজয় করতে পারবেন। পুরো বয়সে তো মিলিনিয়ার হওয়ার লাভ নেই, এখানে ওই সময় তো আপনি ওষুধ বা চিকিৎসা করতে করতে টাকা সব ঘটে যাবে। সো আপনি খুব অল্প বয়সে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা অর্জন করতে পারবেন। তারপর যদি এগুলা রান করানোর পর তারপর আপনি ধরেন এগুলা রান করতে করতে প্রায় 18+ হয়ে যাবে আপনার বয়স। সো 18+ হওয়ার পর আপনি রিয়েল বিজনেস স্টার্ট করার চিন্তা ভাবনা করবেন। কীভাবে রিয়েল বিজনেস স্টার্ট করা যায়, আপনি হচ্ছে আস্তে আস্তে এখান থেকে টাকা জমে চেষ্টা করবেন যে একটা ছোটোখাটো একটা বিজনেস দেওয়ার বা একটা আউটলেট দেওয়ার, যেরকম আপনি যে প্রোডাক্টগুলো হচ্ছে এতদিন আপনি পেজে সেল করছেন ওইগুলো প্রোডাক্ট সবগুলো একটা অ্যাক্সেসরিজ নিয়ে একটা আউটলেট দিলে আপনার আশেপাশে কোনো একটা জায়গায়। তারপর
তারপর এখান থেকে যদি যখন ইনকামটা আরো বাড়বে তখন আপনি টার্গেট রাখবেন হচ্ছে কার বিজনেসে কিন্তু অনেক লাভ। এখন বাংলাদেশে কারের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। সো আপনি একটা কার শোরুম দিতে পারলে আপনাকে মিলিয়নার থেকে তো ঠেকানো যাবেই না। সো এইভাবে আস্তে আস্তে শুরু করতে হবে। আপনি এগুলা দিয়ে আস্তে আস্তে শুরু করতে পারেন। তারপর কার বিজনেস, তারপর হচ্ছে একটা স্টুডিও করবেন যেখানে হচ্ছে কিছু লোক আপনি হচ্ছে ইনভাইট করলেন, যে আমি একটু আগে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যেটা বললাম, কার্টুন তৈরি করা বাচ্চাদের জন্য, এইগুলো কিছু লোক নিয়ে হচ্ছে শুরু করলে, ধরেন আপনি এমন একটা ব্যবসা নিয়ে বেঁচে থাকলেন, আপনি এখানে কিছু লোক দিয়ে দিলেন, তারা হচ্ছে কয়েকজন মিলে টিম গঠন করে তারা কার্টুন কিন্তু বানাতে অনেক এডিটের সময় লাগে, অনেক দেরি হয়, কমপক্ষে 2-3 মাস লেগে যায়। সেটা 1 মাসে বা 15 দিনে করে ফেলা সম্ভব হয়। যখন আপনি টিম বানিয়ে একটা অফিসের মতো করবেন, তখন তারা হচ্ছে কাজ করবে, তখন ওইখান থেকে টাকা আসবে, মানে ইনকামটা ডাবল আসবে। তারপর এইগুলো হচ্ছে একদম লাইফ পুরা চেঞ্জ হওয়ার একটা অপশন। এগুলো যদি ফলো করতে চান তাহলে আমি যেভাবে বলছি যেটার পদ্ধতিটা এইভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনি ফলো করবেন। তারপর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আপনি কার বিজনেসে আগে করলে ভালো হয়, সেটা একদম লাস্টে থাকুক। সেটা হচ্ছে রেস্টুরেন্টে কিন্তু খুব ভালো একটা ইনকাম আছে এটার থেকে মাসে মানে 10-20+ লাক্স এর উপর ইনকাম করা পসিবল আছে। সো একটা রেস্টুরেন্ট যদি রান করতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি 75% মিলিয়নার এখানেই হয়ে গেছেন। সো একটা রেস্টুরেন্ট খোলার চেষ্টা করবেন। তার কাপড়ের বিজনেস বা ড্রেসের বিজনেস, ড্রেসের পাশাপাশি আপনার হচ্ছে হ্যান্ড ওয়াচ, তারপর হচ্ছে মানি ব্যাগ, এগুলো ইত্যাদি অ্যাক্সেসরিজের একটা বিজনেস, তারপর ড্রেস, সবগুলো মিলে একটা বিজনেস যদি রান করতে পারেন, এখান থেকে কিন্তু মাসে কয়েক লক্ষ টাকা করা সম্ভব। এখান থেকে অনেক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব রাইট নাও। তারপর আছে সেটা হচ্ছে এই কার শোরুমটা দিলে এখানে কিন্তু আপনি 100% মিলিয়নিয়ার। তারপর এইগুলো থেকে কিন্তু মাসে 75 বা 1 crore পর্যন্ত এক মান্থলি ইনকাম করা সম্ভব। জাস্ট একবার চিন্তা করে দেখেন, এইগুলো যদি করতে পারেন আপনার মান্থলি 1 crore, তার মানে আপনাকে বিলিয়নিয়ার হতে গেলে তেমন কম সময় লাগবে না। এইগুলো যদি আস্তে আস্তে সবগুলো একসাথে রান করতে পারেন তাহলে কিন্তু অনেক ইনকাম আসবে। তো এখন কিন্তু ডিজিটাল যুগ, এখন হচ্ছে এই 2026 সালে কিন্তু তারপর হচ্ছে আপনি যদি ফেসবুক বিষয়ে আরেকটা যদি বলি, সেখানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার বা ভিডিও এডিটিং এর বিষয়, যেটা আমরা অনেক ইউটিউবাররা আছি যারা হচ্ছে আমরা নিজেরা ওরকম থাম্বনেল তৈরি করতে পারি। আমাদের ভিডিওর কিন্তু উপরে যে একটা ছবি থাকে সেটাকে থাম্বনেল বলা হয়। সো আপনারা ওইটা তৈরি করতে পারেন। এখন বর্তমানে হচ্ছে এআইয়ের যুগ, এআইয়ের মাধ্যমে কিন্তু আপনি খুব ইউনিক থাম্বনেল বানাতে পারবেন মাত্র কয়েকটা লেখার মাধ্যমে। আপনি লিখে দিলেন হচ্ছে আমি একটা ব্লগ থাম্বনেল, এরকম বিষয় ব্লগ, তারপর হচ্ছে আপনার যে ছবিগুলো এইগুলো দিয়ে দিলেন, ব্যাস আপনাকে সুন্দর করে বানিয়ে দিয়ে দিল, আর আপনি এটা বিক্রি করে কয়েকশো টাকা ইনকাম করলেন। আর ভিডিও এডিটিং অনেকেই হচ্ছে ঠিক মতো ভিডিও এডিটিং করতে পারে না। তারপর হচ্ছে মানে ভিডিও এডিটিং কিন্তু খুব ঝামেলা। সো সেই ক্ষেত্রে যারা হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য মানে প্যারা খাচ্ছে, তাদেরকে আপনি হেল্প করার চেষ্টা করবেন। রাইট নাও আপনি তাদেরকে অফার করতে পারেন যে আমি ভিডিও এডিটিং করে দেবো, আমাকে মান্থলি বা প্রত্যেকটা ভিডিওর জন্য এরকম মানে কি কয়েকশো টাকার মধ্যে এত টাকা দিয়ে দিবেন, আমি ভিডিওটা এডিট করে দিব একদম প্রফেশনালি। সো
তাদেরকে হেল্প করতে পারেন। যারা হচ্ছে থাম্বনেল বানাতে পারে না, আপনি তাদেরকে হেল্প করলেন। সেখান থেকে কিন্তু মাসে 1,000 টাকা ইনকাম করা সম্ভব মান্থলি। সো এটা হচ্ছে আপনার পকেট খরচের হয়, আপনি বর্তমান যে সময়ের জন্য পকেট খরচ হয়ে যাবে। সো এই সবগুলো যদি স্টেপ বাই স্টেপ রান করতে পারেন, তাহলে কিন্তু আপনি মিলিয়নার 100% হয়ে যাবেন। এখন নেক্সট স্টেপটা হচ্ছে আরেকটা জিনিস। এবার আমরা কথা বলবো সেই ক্ষেত্রে আমাদের একদম শুরুতে কি করা উচিত। আমি যেটা বলছিলাম যে আমরা ভিডিও শেষে আমরা এরকম কিছু জিনিস শিখছি যেটা আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে একদম ইজি করে দেবে। এই ক্ষেত্রে কিছু স্কিলস আপনার দরকার পড়বে। সেই ক্ষেত্রে সর্বপ্রথম নাম্বার 1-এ থাকবে ধর্মীয় ক্ষেত্রে নামাজ। দেখেন, হয়তো আমার ভিডিওটা অনেকে অন্য ধর্মের অনুসারীরা হয়তো দেখছেন, তাদেরকে বলবো যারা যার ধর্মের দিক থেকে আপনি সৃষ্টিকর্তাকে অনুসরণ করেন। আর আমি যেহেতু একজন মুসলিম, সেই হিসাবে আমি যারা মুসলিমরা যারা যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে 5 ওয়াক্ত নামাজটা অ্যাড করেন আপনার স্কিলের সাথে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি হচ্ছে নামাজ পড়ে দোয়া করলেন এবং আপনি যে লাইফটা বিলং করতে যেতেছেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম, সেটার জন্য আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আপনাকে সাকসেস থেকে কেউ আটকাতে পারবে না। তারপর যেটা আছে এটা তো একদম গুরুত্বপূর্ণ, এটা না থাকলে বাকি নেক্সট যে স্কিলস গুলোর কথা বলবো এটা একটা কাজে আসবে না। আর ওইগুলাও দরকার, এটা ছাড়া এটা হবে না, এটা ছাড়া ওটা হবে না। মানে এই নামাজ, এই ধর্মীয় স্কিলসটার সাথে ওই সবগুলা এড হয়ে আছে। সো আমরা সেকেন্ডে বলবো হচ্ছে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনার। আপনি গ্রাফিক্স ডিজাইন করা শিখেন, তারপর এআই থেকে মানে এআই মাধ্যমে মানে ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কীভাবে করবেন এআই মাধ্যমে, সেগুলো খুব সুন্দর করে একদম সুন্দর করে দেওয়া আছে। তারপর ভিডিও এডিটিং, প্রফেশনাল ভিডিও এডিটিং আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক আসবে, কীভাবে ভিডিও এডিট করতে হয় সেটা শিখে নেন বা আপনি নিজে ট্রাই করেন। আপনি যেরকম ক্যাপকাট দিয়ে শুরু করতে পারেন। তারপর হচ্ছে আপনি ফিল্মোরাতে সুইচ করবেন, আগে ক্যাপকাট দিয়ে শুরু করেন, ক্যাপকাট দিয়ে আস্তে আস্তে ভিডিও এডিটিংটা শিখেন। তারপর হচ্ছে প্রফেশনাল যে ভিডিও এডিটরটা ফিল্মোরা, ওইটাতে সুইচ করবেন শেখার পর। আর তারপরে স্টেপটা যেটা বলবো সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউব চ্যানেলস অ্যান্ড আদার্স যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো রান করানো শেখা। এখানে আমরা অনেকেই হচ্ছে ভুল করে ইউটিউব চ্যানেল করে রান করে, যার জন্য এগুলো গ্রো করে না। আপনি ইউটিউবে অসংখ্য ভিডিও আছে যে একটা চ্যানেল কীভাবে হচ্ছে গোছাতে হয়, একটা চ্যানেল কীভাবে রান করতে হয় সেগুলো বিষয়ে অনেক ভিডিও আছে। সার্চ করলে আসবে যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তাহলে কিন্তু অ্যাভেলেবেল একটা হাজার ভিডিও আপনার সামনে চলে আসবে। তো সো আপনি যদি আপনি 2-3টে ইউটিউব চ্যানেল রান করালেন, তারপর হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট রান করালেন, একটা ফেসবুক পেজ রান করলেন, তারপর টিকটক অ্যাকাউন্টে রান করেন। এখন অনেকেই বলতে পারেন যে টিকটক অ্যাকাউন্টটা এটা তো একটা মানে একটু নেগেটিভ টাইপের একটা প্ল্যাটফর্ম। সেক্ষেত্রে আমি বলবো দেখেন, যারা হচ্ছে টিকটকে অযথা ভিডিও দেখে অনেকে এটা কিন্তু মেয়েদের মাঝখানে বেশি বলা যায়। সো এর মাঝখানে যদি আপনি ভিডিওটা চাই, তাহলে আপনি আপনার যে আদার্স যে অ্যাকাউন্ট আছে তারপর সাথে আপনাকেও গ্রো করে ফেলতে পারলেন। এই সবগুলোর প্রমোশন হিসাবে আপনি টিকটকটা ইউজ করতে পারেন। আপনি টিকটক না দেখে হচ্ছে আপনি প্রমোশনের ক্ষেত্রে টিকটকটা ইউজ করেন। ধরেন আপনি এটা একটা অ্যাডসের মতো একটা কাজ করে, আর টিকটকে কিন্তু এমনি উদয় ভিডিও ভাইরাল হয়ে যায়, যেহেতু এটা একটা
এক কথায় প্রতিবন্ধী অ্যাপস বলা যায়। তারপর যে স্কিলসটা আছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্টে তা আছে ধর্মীয় বিষয়টা যেটা বললাম। তারপর সেকেন্ড যে ইম্পর্টেন্ট বিষয়টা, যেটা আমি এটা সেকেন্ডে রাখছি ইম্পর্টেন্টের দিক থেকে, সেটা হচ্ছে জিম বা এক্সারসাইজ। দেখেন, আপনি যদি জিম যদি না করেন, আপনি যদি বডিকে ঠিক না রাখেন, কন্ট্রোল না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এসব কিছুই কাজে আসবে না, সব কিছু অযথা হয়ে যাবে। সো আপনি বডিকে ঠিক করবেন, পুষ্টিকর এবং মাংসসম্মত খাবার খাওয়ার চেষ্টা করবেন। তারপর এর পাশাপাশি জিম করবেন, বা আপনার আশেপাশে যদি কোনো জিম করার যে, আমি নামটা বলে গেছি সেই জন্য দুঃখিত, ওখানে গিয়ে আপনি হচ্ছে জিম করলেন, সেক্ষেত্রে আপনার বডিটাও ঠিক থাকবে, একজন বডি বিল্ডার হওয়ার দরকার রয়েছে এই ক্ষেত্রে। আপনি যদি বডি ঠিক না থাকে তাহলে এই সব কিছু ইনকাম অযথা হয়ে যাবে। সো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল। সো জিম করা কিন্তু খুবই রয়েছে, সুতরাং জিম করার চেষ্টা করবেন। তারপরে এখন যে কথাগুলো বলবো সেটা কিন্তু একটু নেগেটিভ হয়ে যাবে, তারপর আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে, যেটা অনেকে আসক্ত হয়ে আছে, মানে অনেক 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 মানে ছেলেরা আছে, বিশেষ এটা ছেলেদেরই সবচেয়ে বড় সমস্যা। সেটা হচ্ছে নেগেটিভ হলে আমাকে বলতে হচ্ছে, কিচ্ছু করার নেই, মাস্টারবেশন। আস্তাগফিরুল্লাহ, এত এমন একটা জোন, সেটাকে একটা জেনা বলা হয়। দেখেন, এটা করে যে আপনার শরীরে আস্তে 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 শেষ করেছেন। রাইট নাও আপনি শরীরের যে পুষ্টিটা আছে, আপনার যে হরমোনটা আছে, সেটা কিন্তু আপনি একটু একটু করে বের করে দিতেছেন। সুতরাং আমি যদি ভবিষ্যতের কথা বলি, আপনি যদি বিয়ে করেন বা অন্য কিছু, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। সেটা বডিরও ক্ষতি অ্যান্ড ধর্মীয় দিক থেকে ক্ষতি। সে ওইটা থেকে দূরে থাকবেন। ওইটা যদি আপনি করেন, তাহলে আমি যে এই বিষয়ের আগে যতগুলো কথা বললাম প্রথম শুরু থেকে এই পর্যন্ত, একটা কিছু কাছে রাখে না, আপনি করতেই পারবেন না। আপনার ভিতরে হচ্ছে হতাশা কাজ করবে, আপনার কিছুতে মন বসবে না। বাস, রুম ফাঁকা, আজকে তো আমি ফ্রি, ফোনটা নিয়ে কোমল ভিত্তি ঢুকে গেলাম, তারপর একটু কম দেখলাম, তারপর শেষ, চাকা দিল। এটা একবারেই করা যাবে না। আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো, ভাই এটা বন্ধ করো তোমরা। সো এটা খুবই একটা খারাপ জিনিস, এটা বডির যেরকম ক্ষতি, এটা হচ্ছে কাজে মন, মানে সব কিছু থেকে একদম কম জিনিসে এটুকু ঢুকে দেবে, আপনি কিচ্ছু করতে মন চাইবে না আপনার। দিন শেষে হতাশা কাজ করবে, দেখবেন। তারপর দিন শেষে আপনি হচ্ছে ফেসবুকে লাক্সারি লাইফস্টাইলে ভিডিও স্ক্রল করা ছাড়া আপনার কোনো গতি থাকবে না শেষ পর্যন্ত। আপনি যখন বলবেন যে সবাই সাকসেস হয়ে গেছে, আমি সেই অ্যাভারেজ লাইফে পড়ে আছি, সেটা যখন দেয় আপনি, কারণ আপনি হ্যান্ডেল মারছেন। সো ওইটা একদম ভুলেই করা যাবে না, সেটা থেকে একদম দূরে থাকতে হবে। তারপর হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে রিলেশনশিপ। বলেও না, আপনি দেখেন যে আপনি যদি একটা রিলেশনশিপে ঢুকেন, এটা তো এমনি জানা, এটা ইসলামের দিক থেকে এটা এমনি জানা, এটা ভালো কাজ না। আপনি এই রিলেশনশিপে গেলে আপনি কাজ করার টাইমও পাবেন না, আপনি হচ্ছে গার্লফ্রেন্ডকে ঘন্টার পর ঘন্টা আপনার সময় দিতে হবে সারা রাত জেগে। সেই সময়টা যদি আপনি কাজে ফোকাস দেন, আপনার লাইফের সাকসেস মানে 100% শিওর। সো রিলেশনশিপ থেকে দূরে থাকতে হবে। মানে এই রিলেশনশিপ নামের এটা একটা জানা, এটা একটা পাপ কাজ, এটা থেকে দূরে থাকতে হবে। আপনার যদি রিলেশনশিপে যাওয়ার এত ইচ্ছা হয়, তাহলে আপনি একটা নির্দিষ্ট একটা সময় গিয়ে হচ্ছে, কি বলে এটাকে, আপনার বয়স যখন 22 to 25 এর ভিতরে আপনি হচ্ছে
ফ্যামিলিকে বলে বিয়ে করে ফেলেন, দ্যাটস ইট, সমস্যার সমাধান। তখন আপনার লাইফটা এত বেশি সিরিয়াস হতে হবে না আপনার এটা নিয়ে। তখন আপনি এটাও করার সময় পাবেন, প্লাস আপনি ফ্যামিলির সময় দিতে পারছেন, দ্যাটস ইট, হয়ে গেল। আপনার সময়ের আগে এত আগে রিলেশনশিপ করবো মানে হয় না, এটা এটা ভালো কাজও না। আর ইসলামের দিক থেকে আমি যদি দেখি হচ্ছে বিয়ে অতি দ্রুত করা জায়েজ বা ফরজ, আমি সঠিক তেমন একটা মনে পড়তেছে না। সো এটা না করলেন সমস্যা কি? আপনি ইসলাম দিক থেকে এটা জিনিসটা ঠিক রাখলেন, ধর্মীয় জিনিস। সো আপনি রিলেশনশিপ করে আপনি অযথা টাইম ওয়েস্ট করতেছেন। এটা বন্ধ করে আপনি হচ্ছে কাজ করেন। আপনি আছে হয়তো ল্যাপটপ বা মোবাইলই আছে, আর যাদের কম্পিউটার ল্যাপটপ আছে তারা তো আরও বেশি পাওয়ারফুল কাজ করতে পারে। যাদের কিছু না, জাস্ট একটা মোবাইল আছে, একটা নর্মাল একটা ফোন, এটা দিয়ে শুরু করেন আজকে। আর এই শুরুটার ক্ষেত্রে আপনি অনেকবার ফেল হবেন, ব্যর্থ হবেন, অনেক লস খেতে হবে আপনার, হচ্ছে অনেক টাকা জলে চলে যাবে। কিন্তু আপনি যদি ঠিক জিনিসটা মানে আপনি কোনো বিজনেসে একটা সাকসেসফুল হওয়ার জন্য এই টাকাগুলো যদি ইনভেস্ট করার যদি লস খান, নো ম্যাটার, আপনি ধরে নেবেন যে আমি সাকসেসের দিকে যাচ্ছি। ওইখানে যদি ব্যর্থতা যদি নাই থাকে, ওইটা সাকসেসের দিক না। সাকসেস সেই সাকসেস হওয়ার একদম মূল যে মানে হিমটা আপনি পাবেন, কিভাবে আপনি বুঝবেন যে আপনি সাকসেস দিয়ে আগাচ্ছেন, সেটা হচ্ছে ব্যর্থতা। ফেল ফেল ইজ বেটার। আপনি ট্রাই করেন, ট্রাই আপনি যদি ফেল করেন, নো ম্যাটার, আপনি ট্রাই করতে চান, ট্রাই করেন, বিকাম সাকসেসফুল। আপনি সফলতা পাবেনই আপনি যদি ফেল এবং ব্যর্থতা অবলম্বন করতে পারেন। আপনি ব্যর্থ হওয়ার পর আপনি যদি আবার উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করতে থাকেন, সেটা হচ্ছে মূল সাকসেসের রুট। সো ব্যর্থতা যতই আসুক, থামা যাবে না, আস্তে আস্তে রান করতে থাকেন আপনার জায়গা থেকে। আপনি কেউ কান পড়া শুনবেন না, এই জন্য বলতেছে যে তুমি তো লস খাবা, তুমি হচ্ছে পারবা না, তোমাকে দিয়ে হবে না, সবগুলা দূরে রাখেন। এইগুলা সবাই বলে, আপনি, কারণ তারা আপনার আশেপাশের লোক কেউই চাবে না যে আপনি হচ্ছে এই এভারেস্ট লাইফ থেকে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করেন, সেটা কেউ যাবে না। সো আপনার ব্রেন কি বলতেছে, আপনার ব্রেন বা আপনার নলেজে যদি বলে যে এটাই রাইট, বাস করতে থাকেন এটাই। কে কি বললো সব কিছু করে এক কান দিয়ে ঢোকান, এক কান দিয়ে বের করে দিন, এগুলা এখানে ঢোকাবেন না, ঢুকালেই বেজাল বস। সো এটা দিয়ে দূরে থাকতে হবে, টান পড়া থেকে একদম দূরে। কে কি বললো বা কেউ যদি আপনার ফ্যামিলিকে যদি উস্কা দেয়, শুনবেন না, একদম শুনবেন না। আপনি আপনার কাছে যদি মনে হয় যে দিস রোড ইজ বেটার, ওকে, রানিং করতে দেন, এটাই চালিয়ে যান। আর পাশাপাশি আল্লাহকে স্মরণ রাখবেন, পাশে তো নামাজ পড়বেন, আল্লাহ দোয়া করবেন। তারপর কিন্তু আপনি সাকসেস 100 থেকে 100%, ওয়ান 1 পয়েন্টও কম না। আপনি আপনার জায়গা থেকে এগিয়ে হচ্ছে চেষ্টা চালিয়ে যান, আপনি সাকসেসফুল হবেনই একদিন ইনশাআল্লাহ। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, একটাও যাতে মিস না হয়, সুতরাং এগুলো যদি ফলো করতে পারেন, আপনার সাকসেস 100%। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, আপনি একা কাজ করতে যাবেন না, আপনি রাইট, একা কাজ করতে যাবেন না, একা, আপনি হচ্ছে একটা টিম গঠন করেন। আর সেগুলো যদি আপনি ফ্যামিলি মেম্বার হয় তাহলে তো আরো বেটার। আপনি একা কাজ করবেন না, কমপক্ষে আপনার সাথে আরো দুজনকে নেবেন, মোট 3-4 জন মিলে তারপর হচ্ছে এই বিজনেসগুলো বা এই জিনিসগুলো রান করবেন। সো তারপর হচ্ছে সাকসেস হতে পারবেন আপনি। সো এইভাবে যদি আপনি আগে থাকেন তাহলে সাকসেস হবেন 100%। আপনি একা কাজ করতে পারেন না, আপনি কমপক্ষে 3-4 জন মিলে কাজ করেন। যেরকম আমি যেরকম পার্সোনাল দিক থেকে আমি বলি, আমার দিক থেকে আমি কিন্তু আমার সাথে আরো 2 জন আছে, আমার একদম ফ্যামিলি মেম্বার।
যার ছবি আপনারা প্রতিনিয়ত দেখেন ইউটিউব শর্টস বা গত দুই ব্লগে ওদেরকে দেখছেন আমার সাথে ছবি। সো ইউনো এরকমভাবে 3-4 জন নিয়ে তারপর হচ্ছে কাজটা শুরু করবেন, তাহলে আপনি শেষ হবে। এই ভিডিওটা থেকে আপনি আপনার কী কী দক্ষতা আছে সেগুলো হচ্ছে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা আর কী জানতে চান, কী বিষয় নিয়ে কথা শুনতে চান এইগুলো হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেল যদি নতুন এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব নাও। আমরা কিন্তু সামনে আরও এরকম শিক্ষণীয় ভিডিও বানাবো, ব্লগও আসবে, তারপর এর পাশাপাশি এইগুলো শিক্ষণীয় এই টিপস ভিডিওগুলো আসবে রাইট নাও। সো এই ছিল আজকে ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and subscribe now. Allah Hafiz.